2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিদেশীয় বৈঠক। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একসঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। শুক্রবার ভোরে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বৈঠক হয়। ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানিয়েছেন, ওই আলোচনা সব দিক থেকেই ফলপ্রসূ ছিল। তিনি বলেছেন, নিরাপত্তা বিষয়ক ত্রিপক্ষীয় কার্যকরী দলের প্রথম বৈঠক আবুধাবিতে অনুষ্ঠিত হবে, এ বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অবসানে একটি শান্তি চুক্তির জন্য চাপ দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের দূতরা কিয়েভ ও মস্কোর মধ্যে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 28 দফা শান্তি প্রস্তাব দিয়েছিলেন। পুতিন দাবি করেছেন, ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের বাকি 20% ভূখণ্ড ছেড়ে দিতে হবে। তবে জেলেনস্কি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। 2022 সাল থেকে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধের মাধ্যমে যে ভূখণ্ড ইউক্রেন ধরে রেখেছে তা ছাড়তে তিনি রাজি নন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।